ভাবুন তো, বর্ষার বন্যায় চারপাশ শুধু পানি আর পানি। চরাঞ্চলে একজন অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হচ্ছে, কিন্তু সাধারণ নৌকা আটকে যাচ্ছে অগভীর পানিতে। ঠিক তখনই ছুটে আসছে এক বিশেষ নৌজাহান, এয়ারবোট। এয়ারবোট হলো এমন এক ধরনের নৌজাহান যা পানির নিচে প্রোপেলার ব্যবহার করে না। এর পিছনে থাকে বিমান সদৃশ একটি বড় ফ্যান, যা বাতাসের শক্তিতে নৌকাটিকে সামনে এগিয়ে নেয়। এই বিশেষ প্রযুক্তির কারণে এয়ারবোট অগভীর পানি, কাদা, বালুচর এবং জলাভূমিতে সহজে সমানভাবে চলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে বন্যা উদ্ধার, জরুরি চিকিৎসা এবং দুর্গম এলাকায় যাতায়াতের জন্য এই এয়ারবোট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের তিস্তা নদীর চরাঞ্চল, ব্রহ্মপুত্রের অববাহিকা, কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা গাইবান্ধার মতো এলাকায় এই প্রযুক্তি হতে পারে এক নতুন বিপ্লব। ভাবুন তো, একটি এয়ারবোট অ্যাম্বুলেন্স কয়েক মিনিটের মধ্যেই চরাঞ্চল থেকে রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিতে পারছে। বন্যার সময় ত্রাণ, খাদ্য, ঔষধ পৌঁছে যাচ্ছে দ্রুততম সময়ের ভিতরে। একটি এয়ারবোটের প্রধান অংশ হলো ফ্ল্যাট বটম হাল, শক্তিশালী ইঞ্জিন এবং বড় প্রপেলার, নিরাপত্তা খাঁচা ও নিয়ন্ত্রণ রাডার। প্রচলিত নৌকার মতো এর কোনো প্রপেলার পানির নিচে থাকে না, ফলে নদীর তলদেশে আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও কম। যদিও এয়ারবোটের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন শব্দ বেশি, পরিচালনায় দক্ষতার প্রয়োজন পড়ে, তবুও দুর্যোগপ্রবণ বাংলাদেশের জন্য এটি হতে পারে এক যুগান্তকারী প্রযুক্তি। জলবায়ু পরিবর্তনের এই সময়ে তিস্তার চর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুত যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সেবা পৌঁছে দিতে এয়ারবোট হতে পারে ভবিষ্যতের এক নির্ভরযোগ্য সমাধান। আপনার কি মনে হয়, বাংলাদেশের চরাঞ্চলে এয়ারবোট সেবা চালু করা উচিত কিনা? মতামত জানাতে ভুলবেন না।